সঠিক জাননেওয়ালা লোক কয়জন আছে? সঠিক বুঝনেওয়ালা লোক কয়জন আছে? জানার লোকের অভাব নাই, বুঝার লোকের অভাব নাই। সমস্যা হলো জানার মধ্যে সমস্যা, বুঝার মধ্যেও সমস্যা। আপনারা মনে হয় যারা একটু জানেন, আমাদের সমাজের মধ্যে একটা দল নতুন বেরোইছে, নতুন না মোটামুটি অনেক দিন, হিজবুত তাওহীদ দলের নাম। হিজবুত তাওহীদ, তাওহীদের দল। তার নাম কি দিছে? তাওহীদের দল। এই দলের নেতা মোহাম্মদ সেলিম, উনি নেতা। উনি বলেন যে আমি এই দেশে ইসলাম কায়েম করতে চাই। কি করতে চাই? ইসলাম কায়েম করতে চাই। সমাজের প্রত্যেকটা লোক এর বিপরীত, আমি একমাত্র সেলিম যে সঠিক বুঝ এই সমাজের মধ্যে দিতে চাই। আজকে নগদে আধা ঘন্টা আগে এই বিষয়টা বলতেছিলাম। ওনার মিশন কি? এই বাংলাদেশে ইসলাম কায়েম করবে। আর এই বাংলাদেশে কেউ ইসলাম কায়েম করতেছে না, কেউ ইসলাম বোঝেও না, উনি একাই বোঝে। হুজুর এই কথা কেন বললেন? উনি বলতেছে এই বাংলাদেশে যত আলেম ওলামা পীর মাশায়েখ যারা আছে সবাই ভুল পথে আছে। কোন পথে আছে? সবাই ভুল পথে আছে, উনি একাই শুধু সঠিক পথে আছে। উনি একাই কে আছে? সঠিক পথে আছে। তো উনি সঠিক পথে কেমনে আছে? ওনাকে সাংবাদিক এসে, আপনি যে ইসলামের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, আপনি কোরআন নিয়ে কতটুকু পড়াশোনা করছেন? তো উনি বলতেছে আমি জেনারেল মানুষ। কি বলতেছে? উনি নিজে উত্তর দিচ্ছে আমি জেনারেল মানুষ, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, আমি একা একা মোটামুটি কোরআন শিখ মোটামুটি বুঝছি, হাদিস বুঝছি। একা একা হাদিসে বুঝছে, কোরআনও বুঝছে। এখন ওনার মিশন কি? উনি সারা বাংলাদেশের মধ্যে ওনার দল উনি প্রতিষ্ঠিত করবে, ইসলাম কায়েম করে ফেলবে। ওনার দলের একটা নীতি বলি আপনাদেরকে, দেখবেন নারী পুরুষ এক জায়গা বসে, নারী পুরুষ এক জায়গা বসে, একই স্টেজে। নারীরা যখন ভাষণ দেয়, পুরুষরা সামনের কাতারে বসে শোনে। ওরা পর্দা মানে না, কয় পর্দা পরে ইসলাম আগে। কি বলে? পর্দা পরে ইসলাম আগে। ইসলাম কায়েম করতে হলে পর্দা লাগবে না। বলে কোন কিতাবে আছে টুপি মাথায় দিতে হবে, দাড়ি রাখতে হবে? দাড়ি নাই, দাড়িও নাই, টুপিও নাই। যে শুরুতে একটা কথা বলছি, জাননেওয়ালার অভাব নাই, জাননেওয়ালার অভাব নাই। সবাই জানে, আমি জানি। বুঝনেওয়ালার অভাব নাই। সমস্যা হলো জানার মধ্যে সঠিক জানাটার লোকের অভাব। বুঝবেন ভালো করে কথা কোথায় নিয়ে আসছি। সঠিক বুঝনেওয়ালা লোক খুব অভাব, জাননেওয়ালা লোকের অভাব নাই, কিন্তু সঠিক জাননেওয়ালা লোক খুব অভাব। এর আরেকটা দল অনেকদিন ধরে দেখেন যে আমাদের সমাজে আছে, আহলে হাদিস। নাম কি? আহলে হাদিস। হুজুর কি করে? আহলে হাদিস। আরেকটা দল আহলে কোরআন। মনে রাখবেন, আহলে হাদিস, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এদের প্রত্যেকটা লোকেরই কি জানার অভাব নাই, বুঝারও কি নাই, অভাব নাই। সঠিক বুঝটা কি সমস্যা। কিছুদিন আগে তো আমাদের তারাবি চলে গেল। কি তারাবি চলে গেল না? তাই একদল মসজিদে যারা আমরা নামাজ পড়ছি, কিছু 8 রাকাত পড়ে দৌড়, আর নাই। কিছু 12 রাকাত পড়ে দৌড়, কিছু 10 রাকাত পড়ে দৌড়। এর কারণ কি? ও বুঝছে 8 রাকাতই সঠিক, যে 12 রাকাত পড়ে কি ও 12 রাকাত পড়ে সঠিক, যে 20 রাকাত পড়ে ও 20 রাকাত কি সঠিক। এখন আপনারা বলেন, একটা বইয়ের প্রত্যেকটা যারা পরীক্ষা দিচ্ছেন, একটা বিষয়ে 5টা জায়গা টিক দেওয়ার চিহ্ন থাকে। এই 5টার মধ্যে একটা হলো সঠিক, টিক চিহ্ন দাও। এখন আপনি বলেন 5টাই কি সঠিক? যারা পরীক্ষা দিচ্ছেন, যে একটা এই 5টা অপশন আছে, ক খ গ ঘ যেটা আছে, এর একটা হলো সঠিক, বাকি 4টা ভুল। তোমাকে সঠিকটা নির্ণয় করে টিক চিহ্ন দিতে হবে, তো নাম্বার পাবা। এখন আপনি কি করবেন? সবগুলো সঠিক নাম্বার পাবেন? এখন অবশ্যই 5টার মধ্যে 5টাই সঠিক না, অবশ্যই একটা সঠিক। এখন হুজুর আমরা তো আম মানুষ, যেটা আপনাদের স্লোগান আর কি,
আমরা তো আম মানুষ, জানি না শুনি না, আপনারা যা কম তাই শুনি। হুজুর মধ্যে প্যাচ বেশি, হুজুর এখন 10 দল 20 দল, আমরা কোন পথে যাবো হুজুর? পাবলিকের সমস্যা, কোথাও বয়ান করতে গেলে এই কথা, হুজুর আপনারাই তো ঠিক নাই, হুজুরাই কি নাই, ঠিক নাই, আমরা আপনাকে কি মানবো? আমরা যা বুঝি এটাই সঠিক, আপনার হচ্ছে আমরা ভালো ভালো জানি। নামাজটা বলে কি আছে, আমার ইমান ঠিক আছে, চার দোকানের ফতোয়া, কোন দোকানের ফতোয়া? চার দোকানের ফতোয়া, নামাজ না বলে গেছে ইমান ঠিক আছে। যার নামাজ না ওর কি ইমান আছে নাকি? শরীর লিখে যে স্বভাব ভালো, স্বভাব কি ভালো, স্বভাবটা চুরি করি না, সবার করে যাই না, কারা করে যাও? যার করে টাকা পয়সা তার করে যাই। চুরি হইলো কি স্বভাব ভালো, গরিব বাসিন্দা নেই না। আরে পাগলা, গরিব বাসী করে আছে কে, তুই নিবি কি? এই জন্য আমাদের সমাজের মধ্যে কিছু লোক বেরিয়ে গেছে ইমান চোর। কি চোর বলেন? কি চোর? ইমান চোর, ইমান ডাকাতি করে। কেন? দেখবেন কিছুদিন আগে তো, রোজার আগেই তো সংবাদ শুনলাম যে ভাঙ্গায় একটা মসজিদে খ্রিস্টান ইমাম, খ্রিস্টান ইমাম, শুধু ভাঙ্গা না, পুরা বাংলাদেশে নয়, পুরা পৃথিবীর মধ্যে আনাচে কানাচে আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো জুব্বাদারি লোক ইসলামের ব্যানার লাগায় লাগায়া ইসলামের মধ্যে বিভিন্ন প্রকার ঝামেলা ঢুকাইতেছে, আর আলেম ওলামার কোরআনের বদনাম করার চেষ্টা করতেছে। এখন আপনি বলেন সে সঠিক পথ আছে? সঠিক পথে আছে? এখন এমন যদি 10 জন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি 10 কথা করে, ইসলামের বারোটা বাজবে কিনা? বাজবে কিনা? ইসলাম তো অন্যায় করে নাই, আমার মতো নামদারি হুজুরকে অন্যায় করছে। এখন হুজুর আমরা কাজ কি, আমার কাজ কি? আপনাদের কাজ এত বুঝা বুঝেন, বাজারে যাওয়ার পরে মাছ কেনার সময় মাছ টিবে টিবে কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু বোঝেন আপনি। আলু কিনতে গেলে বোঝেন, মাছ কিনতে গেলে বোঝেন, জমি ক্রয় করতে গেলে বোঝেন, দুধ কিনতে গেলে বোঝেন, সমাজে সব কিছু বোঝেন। তা ইসলামের মধ্যে তো ইসলাম একটাই, কোরআন কয়টা? একটা। হাদিস কয়টা? একটা। তাহলে একটা জিনিস 10টা জিনিসের মধ্যে বাজাই গেলেও আপনাকে আল্লাহ তাআলা এই জ্ঞান আর বুদ্ধি দিয়ে পাঠাইছে, তুমি এর মধ্যে সঠিক জিনিসটা বের করে তোলার চেষ্টা করো। হুজুর আমরা কেমনে বের করব? আপনারা 10 জন হুজুর দিয়ে এক বিছানায় ঘুমাইতে পারেন না, স্লোগান দেয় মানুষ। যারা হুজুর এরা অবশ্যই পারে, যারা হুজুর তারা কি অবশ্যই পারে। তো হুজুর কাকে বলে? হুজুরের সংখ্যা দিয়ে হুজুর কাকে বলে? আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি যেই লোকটার জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জুব্বা আছে, ওই লোকটা হুজুর আমাদের বাহ্যিক দৃষ্টিকোণে। কিন্তু হুজুর শব্দের অর্থ হলো হাজির। অর্থ কি? হাজির, যিনি উপস্থিত। তিনি কি? এর হুজুরের শাব্দিক অর্থ হলো যিনি উপস্থিত। উপস্থিত কি? যে একটা লোকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যে মালা, যে সিস্টেম, যে রীতিনীতি একটা লোকের মধ্যে যখন পরিপূর্ণ পাওয়া যাবে, ওই লোকটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই লোকটা হলো নবীর ওয়ারিস। ওই জায়গা থেকে একজন আলেমকে হুজুর বলা হয়। আসলে তো হুজুর নাম কয়জন? একজন। কয়জন? একজন। অনুসারী, আমরা অনুকরণ করি, অনুসরণ করি। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা বুঝেন কম না, পাগলেও বলে কি আমার চেয়ে ভালো লোক নাই, আমি ভালো সবার থেকে। তদ্রূপ আপনাকে অবশ্যই আর একজনের চিন্তা করলে হবে না, আপনারটা আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি করতেছি। এরকম বহু স্লোগান পৃথিবীতে, হিজবুত তাওহীদ একজন আসেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াতে অসংখ্য নবী দাবি করবে। কি করবে? নবী নিজের খোদা, খোদা, আমি খোদা। নবী নমরুদ আমি খোদা। ফিরআউন কি বলছে? আমি খোদা। নবী এরকম বহুত মানুষ পৃথিবীতে আসবে, নিজেকে খোদা দাবি করবে, নিজেকে নবী দাবি করবে। এটা অনেক দূরের কথা। আমাদের বাংলাদেশে দেওয়ানবাগী, নাম শোনেন নাই? দেওয়ানবাগী সে কি বলতো? যে আমি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের স্বামী। ফাতেমার কি? ফাতেমার নাকি স্বামী সে। নাউজুবিল্লাহ কর না। আমার সাথেও তার বিয়ে হয়েছে জান্নাতে, আমি দুনিয়া আবার আসছি।
এরকম লোক কি পৃথিবীতে নাই? বহুত লোক আছে।